যারা দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ যে দেশের আদর্শ ধারণ ও লালন করে সেই দেশে চলে গেছে। শেখ হাসিনা এদেশে ফিরে এসেছেন তার বাবার হত্যার প্রতিশোধ নিতে, ভারতের কাছে বাংলাদেশের ভূখণ্ড ক্ষমতার বিনিময়ে বন্ধক দিতে। শেখ মুজিবকে কারা হত্যা করেছে? স্বাধীনতার সপক্ষে সেনা সদস্যরা হত্যা করেছে। কেন করেছে? কারণ শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চেতনা থেকে বেরিয়ে এসে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে ভারতীয় আধিপত্যবাদের যাত্রা শুরু করেছিল। তার মেয়েও পরে ভারতের তাবেদারি করতে এদেশের আলেম, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণকে হত্যা করছে। জিয়াউর রহমানকে স্বাধীনতার স্বীকৃতি দেয়া হয়নি কেন প্রশ্ন রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতা ছিনতাই করে এক পরিবারের সম্পদ বানানো হয়েছে। শেখ মুজিবুর রহমান কবে, কোথায় স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেটি এদেশের কারো জানা নেই। ৭ই মার্চ যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে থাকেন, তাহলে ২৩শে মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিবুর রহমান নিজের বাসভবনে কেন পাকিস্তানের পতাকা ঝুলিয়েছে? তৎকালীন ছাত্ররা সেই পতাকা খুলে বাংলাদেশের জাতীয় পতাকা ঝুলিয়ে দিয়েছিল। সভাপতির বক্তব্যে মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের স্বাধীনতা প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্গা দেয়া হয়েছিল। ২০২৪ সালে ৫ই আগস্ট এদেশের ছাত্র জনতা জীবন ও রক্ত দিয়ে সেই স্বাধীনতা ফিরিয়ে এনেছে। সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিজয় র্যালি পল্টন মোড় থেকে প্রেসক্লাব, হাইকোর্ট, রমনা হয়ে কাকরাইল মোড়ে এসে শেষ হয়। বিজয় র্যালিতে লাখো মানুষ অংশ নেয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।